কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও কাঁচা আমের হট ম্যাঙ্গো সসটা বানিয়ে দেখবেন। আশা করি সকলের অনেক বেশি পছন্দ হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো কাঁচা আমের হট ম্যাঙ্গো সস। এইরকম সস যদি একবার বানান তাহলে দেখবেন 6 মাসের খাবার আপনার 3 মাসও যাবে না। এত বেশি মজার হয় যে আপনারা প্রতিদিন এটা খাওয়ার চেষ্টা করবেন, এত বেশি মজা। ম্যাঙ্গো সসটা বানানোর জন্য প্রথমে আমি পরিমাণ মতো কাঁচা আম নিয়েছি। আমটা ভালোভাবে খোসা ছিলিয়ে নিয়েছি, তারপর এরকম লম্বা লম্বা স্লাইস করে নিয়েছি। তারপর এরকম একটা ননস্টিক প্যানের মধ্যে আমগুলো দিয়ে দিলাম। তারপর এখানে 1 কাপের মতো পানি দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি যাতে টেস্টটা অনেক বেশি ভালো আসে। লবণটা দিয়ে আমি ঢাকনাতে ঢেকে দিব। আমটা জ্বালা থাকার কারণে মাত্র 5 মিনিটের মধ্যে পুরোটাই সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি ঢাকনাটা খুলে নিয়ে এখানে একটা স্প্যাচুলার সাহায্যে অনবরত এইভাবে ম্যাশ করতে থাকবো। আর আমটা খুব সহজেই সেদ্ধ হয়েছে, এই জন্য ম্যাশটা খুব দ্রুতই করা সম্ভব। এটা অবশ্যই একটু ম্যাশ করে নেবেন। এখানে কোনো কিছুর প্রয়োজন নেই, স্প্যাচুলার সাহায্যে অনবরত নাতে নাতে ম্যাশ হয়ে যাবে। মাত্র 2 মিনিট স্প্যাচুলার সাহায্যে ম্যাশ করতে করতে এটা দেখবেন একদমই ম্যাশ হয়ে গিয়েছে। তো এটা এক সাইডে রেখে দিলাম একদম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে এরকম একটা ছাঁকনির মধ্যে নিব, যাতে আমের যে এক্সট্রা একটা আঁশ থাকে সেই আঁশটাকে একদমই আলাদা করতে হবে। যেহেতু হট ম্যাঙ্গো সস বানাবো, এখানে আঁশ থাকলে খুব একটা খেতে ভালো লাগবে না। এই জন্য আঁশটাকে আমি একদমই আলাদা করে নিব এবং পিওর একটা পিউরি বানিয়ে নিব। এই তো আমার পারফেক্টলি একটা পিউরি হয়ে গিয়েছে। তারপর চলে গেলাম পরবর্তী স্টেপে। এখানে চুলার মধ্যে একটা ননস্টিক প্যান বসায় দিয়েছি, 1 কাপ সাদা চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার পর কোনোভাবে আমি নাড়ানাড়ি করব না, একদমই যখন গলতে শুরু করবে এই পর্যায়ে একটা স্প্যাচুলার সাহায্যে সামান্য একটু ক্যারামেল তৈরি করে দেবো। একদমই লাল করা যাবে না, হালকা একটু গলে আসলে এই পর্যায়ে আমি আগে থেকে যে পিউরিটা করে রেখেছিলাম আমের, ওই পিউরিটা এখানে ঢেলে দিলাম। দেওয়ার পর একদম সবগুলো উপকরণ মিক্সড করে নিব। এ পর্যায়ে চিনিটা অনেকটা দলা পেকে থাকতে পারে, কোনো চিন্তার বিষয় নয়। এটা অনবরত নাড়তে থাকবেন চুলার তাপে, একদমই সব কিছু উপকরণ গলিয়ে যাবে। তো এখানে আমি সুন্দর লাগার জন্য সবুজ কালারের ফুড কালারটা অ্যাড করে দিয়েছি, তাহলে সবুজ কালারটা অনেক বেশি ভালো লাগবে দেখতে। আপনার হাতের কাছে যদি ফুড কালার না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন, শুধুমাত্র দেখতে সুন্দর লাগবে এই জন্য আমি দিয়েছি। তারপর এই হট সসটা আমি সারা বছর সংগ্রহ করব, এই জন্য এখানে 1 টেবিল চামচ ভিনেগার দিয়েছি। অবশ্যই ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর এই পর্যায়ে আমি আমার টেস্ট অনুযায়ী বিট লবণ অ্যাড করে দিয়েছি। বিট লবণটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর এখানে চিলি ফ্লেক্স দিয়েছি। চিলি ফ্লেক্স দেওয়ার পর খুব ভালোভাবে মিক্সড করে একটু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এই তো আমি দেখিয়ে দিলাম, এটা যখন একদমই ঘন হয়ে আসবে, পড়বে না হাতা থেকে, তখনই এটা বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। আমার এই পর্যায়ে একদমই পারফেক্টলি ঘন হয়ে গিয়েছে। এটা আমি নামিয়ে নিলাম, একদমই ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পর এরকম একটা কাঁচের জারে ভর্তি করে রেখে দিব। এটা মোটামুটি 1 বছর ভালো থাকবে, যেহেতু এখানে আমি ভিনেগার অ্যাড করে দিয়েছি। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও এই ম্যাঙ্গো হট সসটা বানিয়ে দেখবেন। আশা করি বাসার ছোট বড় থেকে শুরু করে সকলের অনেক বেশি পছন্দ হবে। আর একবার বানালে আপনি টমেটো সস খাওয়ার কথা ভুলিয়ে যাবেন, এত বেশি মজার হয়। আমি তো 1 জার ভর্তি করে রেখে দিলাম, এটা আমার মোটামুটি কয়েকদিন যাবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।